ভিক্ষার টাকা ফেরত চাচ্ছি, ভিক্ষা আসল দিয়ে। আপনি এখানে দাঁড়াইছেন, এখানে লেখা আছে একটি দুঃখজনক ঘটনা, আমার অনেক কষ্টে জমানো 1,47,000 টাকা চুরি হয়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও দেশবাসীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমার চুরি হওয়া টাকাগুলো ফেরত চাই। আমি মোসাম্মদ রাবেকা সুলতানা, গ্রাম সাঁওতালকুড়ি, পোস্ট ফাঁসিপাড়া, থানার এদিকে ধামরাইয়ের হাট, জেলা নওগাঁ। আমার বাম হাত ভাঙ্গা, ডান পা ভাঙ্গা। আমি কাজ করতে পারি না। আমি উচ্চ মাধ্যমিক পাশ করেও রাস্তায় থাকি এবং ভিক্ষা করে জীবিকা অর্জন করি। বহু কষ্ট করে এই টাকাগুলো জমিয়েছিলাম। হাইকোর্ট মাজারের টাঙ্গালিরা শরণার্থী উদ্যানের পানির লেক পার্ক থেকে টাকার ব্যাগ চুরি করে আমাকে শাহবাগ থানায় কোনো জিডি নেননি। আমার মরণ ছাড়া কোনো পথ নাই। এখন আমি প্রেস ক্লাবে অবস্থান করছি। এখন আপনি যে অবস্থানটা করছেন, আপনি কি সত্যিকারের শাহবাগ থানায় গেছেন কিনা আপনি একটু বলেন। আমি মানে বুধবারে সকাল 7টায় এই ঘটনা, তবে আমি 8টায় গেছি। 8টার আগে বা পরে হতে পারে, আমি সময় দেখিনি। মানে ফার্স্টেই আমি থানায় গেছি। আচ্ছা, ফার্স্টেই থানায় গেছি। বজলু স্যার ছিলেন, তো বজলু স্যার হচ্ছে আমি যখন পড়ে যাবার চাই মাথা ঘুরে, তখন উনি আমাকে বসতে বলে। তারপরে বসে অনেকক্ষণ থেকে বসে আসি, বসে থাকে। ওনারা তো জিডি দেয় না, দেখে দেয় ওই আর একজন পাশে দেখে দেয়। তো উনি মোবাইল নাম্বার খুঁজতেছে, কার যেন মোবাইল নাম্বার খুঁজতেছে। এই মোবাইল নাম্বার খুঁজতে আমার খারাপ লাগছে। আমি অসুস্থ ছিলাম, আমার খারাপ লাগছে। আমি চলে আসছি। তখন লিটন ভাইয়ের কাছে আসি লিটন ভাইকে খোঁজাখুঁজি করছি হাইকোর্ট এলাকা। কোন লিটন ভাই? এই যে চা দোকান লিটন ভাই। আচ্ছা, এখানে খোঁজাখুঁজি করে ওনার স্ত্রী ছিল, সবার কাছে এই ঘটনাটা সবার কাছে ঘটনাটা বলার পর আবার থানায় গেছি। তো বজলু স্যার আমারে বলতেছে তুমি থানা থেকে গেছো কেন? তো আমি বলছি স্যার আমার একটু কাজ ছিল। তো আমারে বলে গেছে, আমি বলছি বলে যায়নি। তো আমার জিডি দেন। তো ওনারা আর জিডি না দিয়া তখন মুয়াইমিন স্যারের দায়িত্বে উনি হচ্ছে ফোর্স গাড়ি দিয়া 2:30টার দিকে আমার সরাদ্দি পার্কে নিয়ে আসে। দেখাইয়ে দিলাম। দেখাই দিয়ে তারা চেকিং করে, মানে বিভিন্ন কথাবার্তা বলে, স্বীকার দেয় না। ওই কথাই স্বীকার দিব। আমি তো পা ধরেছি, লগে আমি পা ধরছি। আমার যখন ব্যাগ চুরি হয়ে যায়, আমি যখন লেক পার্কে নামছি, তখন আমার ব্যাগ চুরি করছে। সঙ্গে সঙ্গে আমি উঠেই দেখি যে ওই আমার ব্যাগের কাছে, কিন্তু আমার ব্যাগ নেই। সঙ্গে আমি পা ধরছি। সঙ্গে ওই যে কাঙ্গালি চুরি করছে, বুড়া কাঙ্গালি হলো ভান্ডারি নামে সবাই চিনে। ওই হলো পীর মুর্শিদ মুরিদের লোকজনের আস্তানায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তিনি দেখে দিছি, শুধু নামটা জানি না, ভান্ডারি বলে সবাই চিনে। ও হচ্ছে হাইকোর্ট মাজারে থাকে, ও হলো সরাদ্দি পাড়ে থাকে, ওই হলো দোয়েল চত্বর মোড়ে থাকে, ওই হলো ঢাকা মেডিকেলের সামনে থাকে। মানে বিভিন্ন জায়গায় সবসময় অবস্থান করে, এক জায়গায় দীর্ঘদিন থাকে না। আজকে এই মাজারে যাইতেছে, কালকে ওই মাজারে যাইবো, বিভিন্ন জায়গায় অবস্থান করে। নির্দিষ্ট এলাকা কাঙ্গালিরা কোনো নির্দিষ্ট মাজারে থাকে না, বিভিন্ন জায়গায় অবস্থান করে। তখন আসছে সঙ্গে পুলিশ হয়তো বিকেলে নিয়ে যায়। ট্রল করার পর বলতেছে যে ঠিক আছে। এ তখন নেয়নি, লেক পার্ক দেখে বলতেছে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা নাকি খোকনের আন্ডারে আছে। আমাকে এখন মুয়াইমিন স্যার বলতেছে তুমি মোবাইল নাম্বার দিয়ে বলতেছে, আমার তো দেয়নি, জামালেরকে দিছে। চুরিটা হয়েছে কয় তারিখে? চুরিটা হয়েছে 1 মে, বুধবার। 1 মে 1 তারিখে? হ্যাঁ, 1 তারিখ বুধবার। হ্যাঁ, আচ্ছা। তো মানে এমন 5 মিনিটের সময় লাগে বলতেছি তো। 5 মিনিট আমার কাপড় ধোয়া শেষ হয়েছে। শেষ পর্যায়ে চুরি করছে ব্যাগটা। হ্যাঁ, শেষ পর্যায়ে চুরি করছে। মানে আমি ধরেছি ওদের শুধু ব্যাগটা চেকিং করতাম, ওদেরকে চেকিং করতাম, তাহলে আমি পাইতাম। কিন্তু ওদের কাছে আমার ঘুরতে দেয়নি। এক বুড়ি আমার লাঠি তারাই, আর উনি আমারে মারতে চাই। যাই হোক, আমি এখানে আরেকটু কথা বলতে চাই। 1,47,000 টাকা আমার এখানে একটু সন্দেহ হচ্ছে। আপনি এতগুলি টাকা আপনি ব্যাগে রাখলেন কেন, এবং কতদিন যাবত এই টাকাটা জমাইছেন? আমি দীর্ঘদিন ধরে জমাইছি ভাই। আমি লকডাউন থেকে জমাইছি। লকডাউনের আগে থেকেও তো আমি আসি, কিন্তু কথা হলো যে তখন খাইছি পড়েছি। লকডাউনের থেকে আমার জমছে টাকা। লকডাউন থেকে এ যাবৎ পর্যন্ত জয় কটা টাকা আমি পাইছি, সবটি আমার লগে ছিল ভাই। দেশে রাখছিলাম, দেশে আমার খালাতো ভাইদের কাছে মানে ঝগড়াঝগড়ি করেও নিয়ে আসছি, কিন্তু পুরা টাকাটি আমার লগেই ছিল। আপনারা বিশ্বাস করেন না করেন, আমার অন্তরটা কাঁপতেছে। তো আমার 1,47,000 টাকা আমি টিসিবির পণ্য তুলে বেচছি। আমি এই যে ওএমএস গাড়ির আটা চাল 1 বছর ধরে তুলে বেচতে আছি। প্রতিদিন আমি 400-500 টাকা করে কামাই করি। এবং আমি যদি মিথ্যা বলি, আপনারা একটু ওএমএস গাড়ির ট্রাকসেল গাড়িগুলোর কাছে একটু খবর নিলেও আপনারা শিওর হতে পারবেন যে না, আমি প্রতিদিন আটা চাল তুলে। তো আটা চাল তুলে কি আমি আমার কাছে তোমার সরাদ্দি পার্ক লেক পার্ক থেকে পানির ধার তারা ছিল, মানে বল খেলার লোকেরা ছিল, ওরা ওদের কাজে নিয়োজিত। কিন্তু মানে পানির সাইডটা যেটা
বসার যে জায়গাটা, সে জায়গাটাতে আমি ছিলাম, আমি থাকার পরে ওরা আসছে, দুই স্বামী স্ত্রী, ওরা দুইজন ছিল আর এক বুড়ি ছিল ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে। ওই যে কাঠের গাড়িগুলো আছে না, হাইকোর্ট প্রচুর পাইছি আমি, সুনাম করি এটার জন্য। লকডাউনে যত খাবার পাইছি, খাবার বিক্রি করে দিছি, খাইতে পারিনি, সাহায্য পাইছি। শীতে কম্বল পাইছি, লকডাউনের পর যে শীত গেছে, সেই শীতে যত কম্বল পাইছি, এক রাতে 560 টাকা করে কম্বল। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার মা, দেশরত্ন, এই মায়ের কাছে আকুল আবেদন, যাদের লোক দেখলে চিনবো, চিনে দিব, সবাইরে চিনে দিছি, তো তাদের কাছে আমি আমার ভিক্ষার টাকা ফেরত চাচ্ছি, ভিক্ষা আসুন দিয়ে। আমি খুব কষ্ট করেছি ভাই, এই এখানে ঢাকা হাইকোর্ট, এখানে হাইকোর্ট আর কোথায় আছে শান্তিনগর? টাকাটা কয় বছরের টাকা জমানো? কয় বছরে? লকডাউন কত বছরে হয়েছে? লকডাউন এই সাল থেকে কয় বছর হইতাছে? এই লকডাউন 19 সাল থেকে। 19 সাল থেকেই জমাইছি। শুধু তাই নয়, শান্তিনগর একটা হাজির বাড়ি আছে, ফ্লাইওভার ব্রিজ আছে, ব্রিজের একটা বাসা আছে, ওই বাসা প্রতিদিন দারোয়ানেরা 20 টাকা করে দিত, 50 টাকা করে দিত সকালে। এখান থেকে ভোর সকালে উঠে ওখানে এতগুলি টাকা তুমি ব্যাগে রাখলে কেন? ব্যাগে রাখছি, আমার কোনো বিশ্বাসী মানুষ ছিল না, আমি ব্যাগে রাখি সব সময়। আমি আমার টাকা কোমরে নিয়ে রাখি, আমার কাছ থেকে কেউ নিতে পারে না।